কোয়ালিটি দেখো আর চোখের রিং দেখো মাশাআল্লাহ কত সুন্দর চোখের লাইট চোখ পুরো লাল চোখ দেখো। আমার কবুতর খুব উড়ার, এই কবুতরটা উড়বেই, এই কবুতরটা উড়ার 100% গ্যারান্টি। অলরেডি আমার কাছে উড়ে চামচিক্কি হয়ে যায়, খুব উড়ে। তো চলো 4টে কবুতর অলরেডি সেল আছে আজকে, ভালো কবুতর আছে। এগুলো চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ কত সুন্দর চোখের কোয়ালিটি। তো আমার হ্যালো বিভাস, তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড দিনের শেষে আরো একবার চলে এসেছি আমার লফটের উপরে। তো দিনে আমি 3বার আমার কবুতরকে খেতে দিই, আজকে একবারই মাত্র খেতে দিয়েছি, দুপুরে আসতে পারিনি। তো বিকেল হতে যায়, এই মুহূর্তে আমি আমার লফটে এসেছি আর সব কবুতর আমার অপেক্ষার জন্য বসে রয়েছে, এদেরকে খেতে দিতে হবে। আর 2-1টা কবুতর আমার জালের বাইরে বেরিয়ে গেছে খাবার জন্য, কোথা দিয়ে বেরিয়ে গেছে, খুব খিদে পেয়েছে। তো অলরেডি এই মুহূর্তে এদেরকে আমি খেতে দেবো। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার কিছু কবুতর আমি সেল করব। তো বেশ কিছু ম্যাড্রাস কবুতর আছে, নর কবুতর ভালো কোয়ালিটির কবুতর আছে, সেই কবুতরগুলো আমি সেল করব। তো তার আগে আমার সরকে বাইরে বের করে ছেড়ে খেতে দেবো। তো বেশ কিছুদিন হয়ে গেছে, আমার কিছু কবুতর ডিম পেড়েছিল, তাদের বাচ্চা হয়নি। তো সেগুলোই আমি দেখবো, চেক করব, তারপরে সব কবুতরকে বাইরে বের করব, বের করে খেতে দেবো। আর যেসব কবুতরগুলোর আমার সেল আছে সেই কবুতরগুলো তোমাদেরকে দেখাবো, শখ করবো। এই যে সামনে দেখতে হচ্ছে লালফুল মাদি আর নাজরা নটটা দেখতে পাচ্ছ, এইটা আমার লাইলা মজনুর পেয়ার। তো তারই এই বাচ্চা, তো বাচ্চাটা এইবারে পোলিও হয়েছে দেখো। তো খুবই অবস্থা খারাপ, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এই বাচ্চাটা এমন হয়েছে, বড় হলে কিভাবে কি বাঁচবে আমি বুঝতে পারছি না। পা দেখো কেরম ফেরকে গেছে, আর এ খুব সমস্যার মধ্যে রয়েছে, একে দেখে খুব মায়া লাগে, আমার কষ্ট হয়। দেখো কত সুন্দর এক পেয়ার আমার দেশি কবুতর, এর বাচ্চা। আর এর একটা বাচ্চা আমার কাছে টিকেনি, প্রত্যেকটা বাচ্চা নষ্ট হয়ে যায়। তো এর একটা সমাধান আমাকে করতে হবে। আর একটা বাচ্চা আছে আমার রাজার বাচ্চা এর কাছে, মাশাআল্লাহ রাজার বাচ্চাটা খুব সুন্দর। আর এর প্রত্যেকটা বাচ্চা সাদা সাদা হয়। তো বাচ্চাটা দেখতে পাচ্ছ কত বড়। আর এই বাচ্চাটা 2-1 দিনের মধ্যে আমি সরিয়ে দেবো, আমার কাছে নিয়ে নেবো, একে আমি হ্যান্ড টেম করবো। তো এবারে একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে, চলো বাচ্চাটা রেখে দিই। আর এখানে অলরেডি ডিম ছিল আমাদের সালাউদ্দিনের। তো সালাউদ্দিন অলরেডি খুব মারপিট করছে, আর ওর মাদি ডিমে বসে আছে, আমাকে কামড়াচ্ছে। তো অনেক দিন হয়ে গেছে এ ডিম পেড়েছে, ডিমে বাচ্চা হয়নি। তো আমি ওইটা চেক করবো বলে এসছি। তো অলরেডি ডিমে দেখতে পাচ্ছি আমি রক্ত ব্লাড জমেছে, বাচ্চা একটাই হবে। তো হয়তো সময় বাকি আছে। আর একটা এইটা তো বাচ্চা যাবে মাশাআল্লাহ, এর 2টো ডিমেরই বাচ্চা হবে। আর খুব মারপিট করছে, চলের মধ্যে হয়, ইঁদুর খুব অ্যাটাক করে, আগের বারে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আর এখানে আমার ম্যাড্রাসি নটটা বসে আছে, এর কাছে 2টো ডিম আছে, দেখি মাশাআল্লাহ 2টো ডিমই সুন্দর ভালো রয়েছে। আমি চেক করলাম, একেও রেখে দিই। তো 2টো ডিমে শীঘ্রই বাচ্চা হয়ে যাবে। আর এর কাছে আমি 2টো ডিম দিয়েছিলাম আমার সবুজ নরের, জিরিয়া নরটা অলরেডি বসে রয়েছে। এর দেখি 2টো ডিমের পরিস্থিতি কি। তো এরও দেখতে পাচ্ছি ডিমে ব্লাড জমে গেছে, বাচ্চা জমেছে, বড় হয়েছে। যদি বেশি দেরি করবো নি, চলো সমস্যা নেই। অলরেডি 1টা 2টো 3টে, তো 3 জোড়া ডিম রয়েছে, 3 জনেরই ডিমের বাচ্চা হবে। আর এখানে আমার একটা সিয়া মাদি বসে আছে, এরও অনেকগুলো আমার সেল করার আছে, সেই নর কবুতরগুলো তোমাদেরকে দেখাবো। অলরেডি নরগুলো এখানে রয়েছে, ভাই এদেরকে একটু খেতে দাও। তো ফ্রেন্ড চলো এদেরকে নিচে নামাই, খেতে দিই আমি। আয় আয় আয়, তোদেরকে বেশি না অল্প করে খেতে দাও। তো খেতে দেওয়ার পরে আমার কবুতরগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো ফের এই মুহূর্তে আমি কবুতরকে খেতে দিয়েছি, আর খোপ দিয়ে সব কবুতর আমার বেরিয়ে পড়েছে। আর এদেরকে দেখে কে একজন ফিরে এসছে আমার বাড়িতে, দেখো আমি আশা করেছিলাম না যে এ আমার বাড়িতে ফিরে আসবে। তো অলরেডি দেখো কে ফিরে এসছে। তো একটু আগে আমি দেখেছিলাম সিঁড়ির ওপরে ছিল। তো দেখো ঘুঘু পাখির বাচ্চাটা অলরেডি যেটা আমি ছেড়ে দিয়েছিলাম। তো আমার দূরে একটা খেজুর গাছ আছে, দেখা যাচ্ছে ওই খেজুর গাছে ছেড়ে গেছিল, চলে গেছিল, ওকে আমি আজাদ করে দিয়েছিলাম। তো আজকে ফিরে এসছে দেখো। আর এখানে আমার সব কবুতর খাচ্ছে। তো এদেরকে দেখে ও খাবার জন্য এসছে, ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছে, তো ভেতরে ঢুকতে পারেনি। চলো ওকে আমি বাইরে একটু খেতে দিতে যাবে নাকি রে। তো কালকে অলরেডি আমি ছেড়ে দিয়েছিলাম, এই ভাইরাও দেখেছিল। আর এখন জালের ভেতরে খেতে দিয়েছি, ও আশপাশেই কোথাও বসেছিল, তো উড়ে এসছে আমার বাড়িতে দেখছে। চলো ওকে একটু খেতে দিতে হবে নাকি রে। তো খেতে হয় বেরাচ্ছে বন্ধ হয়। আয় 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 আয়, এলে খা। তো অলরেডি এর খুব খিদে পেয়েছে। আর ও দেখো ভয়তে একটু দূরে দূরে সরে চলে যাচ্ছে। এলে আমি তোকে ধরবো নি, রাখবো নি, তোকে আমি ছেড়ে দিয়েছি। তো হয়তো এ কোথাও খেতে পাইনি, কারণ কোনো ধারি কবুতর
ধারি কবুতর নেই, সরি ঘুঘু পাখি, একে সাথে লাইনি। ও দেখো খাবার জন্য এ করছিলে, খেলে আয় আয় আয়। তো এ হয়তো ভেতরে ঢুকবার চেষ্টা করছিল, তো ঢুকতে পারিনি, চারি সাইডে নেট করা, জাল দিয়ে ঘেরা। চলো এ এখানেই থাকুক, খুব সমস্যা হলে একে ফের আমি পরে নাই যেটি রাত্রিরে থাকে, কি বলিস রাত্রিরে ফের যেটি থাকে ওকে আমি ভেতরে ঢুকিয়ে দেবো। আমার কবুতরের সাথে ছিল, খাচ্ছিল, তো বাইরেও বেচারা খেতে পায়নি। তো চলো। আর তো ফ্যান যেই কবুতরগুলো আমি অলরেডি সেল করব সেই কবুতরগুলো ধরে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যদি পছন্দ হয় অসুবিধা নেই, সমস্যা নেই। হ্যাঁ বন্ধ করে দাও, তো ওটা একটু বন্ধ করে দাও, নাহলে ওরা বাইরে বেরিয়ে যাবে। তো যেই নর কবুতরগুলো আমি সেল করব তোমাদেরকে ধরে দেখাচ্ছি। আর কবুতরগুলো খুব ভালো সুন্দর কবুতর আছে, ওরা আর ভালো লাইনের কবুতর, তোমাদের পছন্দ হয়ে যাবে। তো রেটটা একটু বেশি পড়বে, কারণ কবুতর যেমন তেমন আমি রেট নেবো, অসুবিধা নেই। আর ডেলিভারি হয়ে যাবে, তো অলরেডি ডেলিভারি হয়ে যাবে হাওড়া, মেদিনীপুর আর এদিকে তোমার শ্যামপুর, এই তিনটে লাইনের মধ্যে এই দূর পর্যন্ত আমি অলরেডি ডেলিভারি করে দেবো। আর কোনো ভাই যদি দুখানা কবুতর একসঙ্গে নেয় ডেলিভারি হয়ে যাবে। তো সবচেয়ে বেস্ট কবুতর আমি দিয়ে দেবো আমার। তো আমি অনেক শখে এনেছিলাম। তো অলরেডি এখানে এই মাঝিটা একটা ডিম পেরেছিল, কি বলিস নাকি রে? তো অলরেডি এখানে একটা মাঝি ডিম পেরেছিল, মাঝিটা এখানে ঢুকেছে, ডিমটা হাওয়া হয়ে গেছে, হারিয়ে গেছে। চলো নটটা ধরি আমি নাকি। তো এই নটটা সেল করব, তো নটটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কালদম আছে, কালদম ম্যাডাসি নট, তাগড়া, খুব সুন্দর মাশাআল্লাহ, হেভি একটা নট আছে। ধর তো ফ্রেন্ড অলরেডি এটা একটা কালদম ম্যাডাস কবুতর আছে, আমি খুব আশা করে নিয়ে এসেছিলাম কিন্তু মাদি পাইনি। এর চোখের কোয়ালিটি দেখো, তোমরা আগেও দেখেছো, আরো ভালো করে দেখাচ্ছি। দেখো সবচেয়ে বেস্ট কবুতর রয়েছে, এই যে চোখের কোয়ালিটি একটু উপর দিকে, হ্যাঁ এরকম না। তো এই দেখো চোখের কোয়ালিটি খুব সুন্দর মাশাআল্লাহ। আর ছোট ভাই ধরে দেখাচ্ছে, তার জন্য ভালো করে দেখাতে পারিনি। আর এরপর দেখি পরফুল, এরপর অলরেডি কেঁচি করা আছে, আমি কেটে রেখেছি, এখনো সম্পূর্ণ ডানাও দিইনি, উড়োইনি, আমার জালের বাইরে বের করিনি পায়রা হারিয়ে যাওয়ার ভয়ে। তো কালদম আছে, লেজের প্যালক দেখো পুরো কালো আছে। আর নটটা দেখি আরেকবার, চোখ দেখাও, চোখটা দেখা আরেকবার। তো আরো নর আছে, অলরেডি তিনটে নর আজকে সেল করব, ভালো ভালো নরই আমি দিয়ে দেবো। এই দেখো চোখের কোয়ালিটি খুব সুন্দর, ভালো লাইট চোখের কবুতর আছে, ভালো ওড়ার কবুতর আছে, তোমাদের লাগলে নিবে। ঠোঁটটা দেখা, ছেড়ে দে মুখটা। তো চলো এই কবুতরটা আমি তোমাদেরকে রেট বলে দেবো, আমাকে জানাবে, ফোন করবে। চলো ভেতরে ছাড়ো। তো আরো কবুতর আছে, ধর ওই সেই পড়াটা ধর। তো অলরেডি আরো দুটো নর আছে, ম্যাডাসি নর আছে, আর আরো একটা ভালো নর আছে, ভাই ধরছে, ধর। তো ফ্রেন্ড আরো একটা নর কবুতর দেখাচ্ছি, এই নরটা তোমাদেরকে দেখেছি, এইটা আমি উলিবেরে হাত দিয়ে এনেছিলাম অনেক শখের কারণে। চোখের কোয়ালিটি দেখো, আর চোখের রিং দেখো মাশাআল্লাহ, কত সুন্দর চোখের লাইট, চোখ পুরো লাল চোখ দেখো। এই দেখো চোখের কোয়ালিটি, কত সুন্দর কোয়ালিটি। তো এদের মাদি পাইনি, আমি অনেকদিন রেখেছি। আর এটাও কালদম আছে, এর ডানা দেখাও। তো অলরেডি এরও ডানা কাটা আছে, ডানা বেরোয়নি, আর আমি একবারও উড়োইনি। তো আমার খোপের মধ্যে থাকে, এরও লেজের পালক কালো সাদা রয়েছে, কালদমই বলতে পারো, কালদম লাইনের। তো অলরেডি আমার কাছে অন্য গিরিবাজ মাদির পেছনে ডাকছে। চলো কবুতরটা আমি ছেড়ে দেখাই, আর কবুতরের রেট তোমাদেরকে আমি ফোনে বলে দেবো। দেখো খুব চঞ্চল, খুব সুন্দর সুস্থ কবুতর, কোনো প্রবলেম সমস্যা নেই। আমি ছাড়ছি, দেখো এই দেখো ছাড়তেই উড়ে চলে গেলো, ডানা কাটা আছে। তো আরো একটা কবুতর রয়েছে, আমি দেখাচ্ছি, ওইটাও ম্যাডাসি কবুতর, সেলের কবুতর। তো কবুতরটা আমারই বাড়ির বাচ্চা, তো ধরি আমি। তো এটা আমার বাড়ির একটা নাজরা বাচ্চা আছে, মাথায় কালো ফুল। তো এটা ওরার কবুতর আছে, ভালো কবুতর আছে। এগুলো চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ, কত সুন্দর চোখের কোয়ালিটি। তো আমার কাছে কোনো মাদি নেই, তার জন্য আমি সেল করে দিচ্ছি। চলো কবুতরটা দেখাই, এ ধর। এমনিতেও এর চোখ এখান দিয়ে বোঝা যাচ্ছে, চোখের কোয়ালিটি দেখো। কবুতরটা ভালো করে ধরতে পারছি নি, দেখাতে পারছি নি, ধর। তো এটাও একটা নর কবুতর রয়েছে, আমার বাড়ির বাচ্চা কবুতর ম্যাডাস। তো এটা ওড়ার কবুতর, অলরেডি আমার কাছে উড়ে রেজাল্ট আছে। তো এর মাথায় সাদা ফুল আছে, বাদ বাকি পুরো নাজরা, পুরো কালো, খুব ভালো চোখের কোয়ালিটি, চোখ দেখো। তো তিনটে নর কবুতর, তিনটে নর ভালো কোয়ালিটির নর আছে। এরম আমি মাদি পাইনি, এখন মাদির সমস্যা, তার জন্য দিয়ে দিচ্ছি। আর ম্যাডাসি কবুতর খুব একটা আমার নয়। চলো কবুতরটা আমি ছাড়ি। তো এটা উড়ার কবুতর আছে আমার কাছে, ওড়ে, এর রেজাল্ট ভালো আছে, তোমরা নিতে পারো, সমস্যা নেই। যা
তো ফ্রেন্ড অলরেডি আরো একটা সবুজ কবুতর দেখাচ্ছি। এইটা আমার বাড়ির কবুতর, সবচেয়ে বেস্ট সেরা কবুতর। এইটা হচ্ছে তোমার গোলা লাইনের ম্যান্টাস কবুতর। 100% উড়বে, কারণ আমার কাছে বিশাল উড়ে। তো সবচেয়ে সেরা কবুতর বলতে পারো, অনেক লফটে অনেক কবুতর থাকে, সবচেয়ে বেস্ট কবুতর আমার ওড়ার। তো আমার সবুজ কবুতর পছন্দ নয়, আর অনেক নড় হয়ে গেছে, তার জন্য একেও আমি সেল করে দেবো। এর চোখের কোয়ালিটি খুব সুন্দর ভালো, আর আমার কাছে খুব উড়ে। আর এর চোখের কোয়ালিটি, এটা গুলা লাইনের ম্যাডাস আছে। তো কিছুটা মাদির মতন লাগে, তো আমি ভেবেছিলাম প্রথমে মাদি, কিন্তু এটা মাদি নয়, নর কবুতর। খুব উড়ার, এই কবুতরটা উড়বেই। এই কবুতরটা উড়ার 100% গ্যারান্টি। অলরেডি আমার কাছে উড়ে চামচিক্কি হয়ে যায়, খুব উড়ে। তো চলো, 4টে কবুতর অলরেডি সেল আছে আজকে, 4টেই নর কবুতর রয়েছে। তো অলরেডি আমার বাড়িতে আরো কিছু কবুতর রয়েছে, আদলা আদলা বাচ্চা রয়েছে ম্যাডাসি, আর গিরেবাই দুটোই রয়েছে। সেই বাচ্চাগুলো আমি সেল করব, পরে ভিডিও দিয়ে দেবো। অলরেডি আজকে এই ভিডিওতে আমার 4টে ভালোই নর কবুতর রয়েছে, তোমাদের ভালো লাগলে আমাকে জানাবে। আর মোটামুটি একে উড়ানো যায়। আর কটা কবুতর আমি বাইরে আছে জানিনি, চলো ওদেরকে উড়োই। চলো কিছু কবুতর উড়বো। তো ফ্রেন্ড অলরেডি অনেক দিন পর আমি কবুতর উড়েছি। তো অলরেডি 5টা উড়েছিলাম, 3টে বসে পড়েছে, একটা গাছে বসে পড়েছে। আর আমার একটা দূরে বড় গাছ দেখতে হচ্ছে পেছন ধারে, ওই গাছে দুটো বসে পড়েছে একটুখানি ঘুরে, কারণ অনেকদিন কবুতর উড়ানো হয়নি। আর অলরেডি 3টে কবুতর উড়ছে, আমার ওদিকটাই চলে যাচ্ছে। ওই দেখো এসছে দুটো দেখো, এই যে 3টে দেখাচ্ছে, এরা মিডিল আকাশে উড়ছে অলরেডি। তো এগুলো আমার সব ধাড়ি কবুতর উড়ছে, আর 3টেই ধাড়ি আছে। আর দুটো বাচ্চা কবুতর আমার আগে দূরে গাছে বসে পড়েছে, ওদেরকে আমি একবারে উড়োইনি, এই নতুন উড়ালাম। তো অনেক দিন পর উড়েছি, তার জন্য তো আজকে থেকে একটু একটু করে ওদেরকে আমি ট্রেনিং দেবো উড়োবার। তো অনেক কবুতর আছে, সেটিং করতে হবে, বাচ্চা আছে। তো চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অলরেডি এই মুহূর্তে আমার কবুতর সব জালের ভেতরে আছে, এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, ওরা উড়ছে, উড়ে নিয়ে পড়লে আমার ভেতরে ঢুকে যাবে।